ডায়েটে সকাল থেকে রাত পর্যন্ত যা যা খেলাম আর টুকিটাকি সারাদিন যা কিছু করেছি টুকিটাকি আর কি, সেগুলো সব কিছু তোমাদের সাথে আজকে আমি এই ভ্লগে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই সবার আগে চিয়া সিড, তিসি আর ইসবগুলের ভুসি এগুলো একসাথে গুলিয়ে খেয়ে নিলাম। এর মধ্যে একটা পার্সেল চলে এসেছে, এটা আমি অর্ডার করেছিলাম আরও 2-3 দিন আগে, তো আজকে এসেছে। আমি ভেবেছি মনে হয় আসবেই না, কারণ ইদানিং দেখা যায় কিছু অর্ডার করলে একদিনের মধ্যেই চলে আসে, তবে এটা 2 দিন পরে এসেছে। তো এই যে সুন্দর একটা লাইট, আর এই লাইটগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, তো অবশেষে কিনে ফেললাম। কিনে আমার রুমে খুব সুন্দর করে লাগিয়ে ফেললাম। আর এই তিনটাই হচ্ছে রিমোটের মাধ্যমে আর কি অন অফ হয়। দিনের বেলা অতটা বোঝা যাচ্ছে না, তবে সন্ধ্যাবেলা হলে বেশি সুন্দর লাগবে দেখতে। তাও একটু দেখলাম, তারপর চলে আসলাম নাস্তা বানাতে। তো লাইট আসাতে নাস্তা খেতে খেতে দেরি হয়ে গিয়েছে, লাইট নিয়েই পড়েছিলাম। তো ঘর সাজাতে কিন্তু আমার কাছে ভালোই লাগে, এই জন্য আর কি ঘর সাজানোর কিছু আসলে মাঝে মধ্যে আমি ওটা নিয়েই খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি। তো সকালে খুবই সিম্পল নাস্তা ছিল আজকে, 2টো ডিম পোস্ট করে নিয়েছি, সাথে নিয়েছি একটু সানফ্লাওয়ার সিড আর পামকিন সিড আর সামান্য পরিমাণে কাঠবাদাম। তো খুবই ছিমছাম একটা ব্রেকফাস্ট ছিল আজকে, কারণ আমি সকালটা হচ্ছে লাইটের পেছনে অনেকটা টাইম নষ্ট করে ফেলেছি, যেহেতু লাইটগুলো ব্যাটারি দিয়ে চালানো লাগে, তো আবার ব্যাটারি কিনতে গিয়েছিলাম, তো সব কিছু মিলিয়ে অনেকটা লেট করে ফেলেছি। তো তারপর নিয়ে নিলাম স্পিয়ারমিন্ট টি 1 মগ, রেডি হয়ে গেল আমার খুবই মজাদার একটা সিম্পল নাস্তা। আর ডিম পোচ খেতে ইচ্ছা করছিল আজকে, একেবারেই ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করছিল না, মানে অনেকদিন হয়েছে ডিম পোচ খাওয়া হচ্ছে না। আর ডিম পোচ আমার ভীষণ পছন্দ, বিশেষ করে কাঁচা কুসুমের। তো খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে শেষ করে ফেললাম, চলে আসলাম। আজকে হচ্ছে আম সত্ত্ব বানাবো, কাঁচা আম সত্ত্ব, আর এটা আমার খুবই পছন্দ। আর ডায়েটে থাকলে তো কাঁচা আম সত্ত্ব এমনিই খাওয়া যায়, মিষ্টি না দিলেই হচ্ছে। আমার সব সময় ছোটোবেলা থেকে আর কি টক ঝাল জাতীয় একটু বেশি পছন্দ, মানে মিষ্টি জাতীয় খাবারটা একটু কম পছন্দ, যার জন্য কিন্তু ডায়েট করতে আমার খুব একটা বেশি কষ্ট হয় না। কারণ যাদের মিষ্টির ক্রেভিংস অনেক বেশি, তারা কিন্তু মিষ্টিটা কন্ট্রোল করতে আর কি অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো এই যে সুন্দর করে আমসত্ত্ব বানিয়ে তারপরে হচ্ছে রোদে শুকোতে দিয়েছি। আর দুপুরে খুবই সিম্পল খাবার ছিল, খুবই সিম্পল একটা চিকেনের ঝোল ছিল, সাথে ছিল হচ্ছে একটু উচ্ছের ঝোল। তো অল্প পরিমাণে ভাতও নিয়েছিলাম আজকে দুপুরে, যেহেতু আজকে আমার ভাত খাওয়ার ডেট ছিল। দেখা যায় যে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন দুপুরবেলা কিন্তু হাফ কাপ পরিমাণে ভাত খেয়ে থাকি, আর মাঝে মধ্যে ইচ্ছা না করলে নাও খাই, অথবা আলু খাই। এর পরিবর্তে দেখা যায় মিষ্টি আলুও খাই, অথবা নর্মাল আলুও কম পরিমাণে খাই, কারণ ভাতের থেকে যদিও আলুতে কিন্তু ক্যালোরির পরিমাণ অনেক কম, সেই জন্য আর কি আলুটা বেশি খাওয়া হয় ভাতের পরিবর্তে যখন ভাত খাওয়ার দিন থাকে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে 1 মগ লেবু পানি নিলাম। তো এই লেবু পানিটা না খেলে আমার স্কিনটা একেবারেই কেমন যেন হয়ে যায়, তো লেবু পানিটা আমি রেগুলার রাখার ট্রাই করি। আর দেখো সন্ধ্যা হতে না হতে আমার ঘরটা কত সুন্দর দেখাচ্ছে। চলে আসলাম, খিদা লেগেছিল না একদমই, তারপরেও চলে আসলাম, একটু সবজি সেদ্ধ করে নিলাম। আর সন্ধ্যার সময় দেখা যায় আমি প্রায় সময় একটু সিদ্ধ সবজি অথবা একটু ছোলা মাখা বা বাদাম মাখা এগুলো খেয়ে থাকি। তো আজকে বাসায় ছোলাও ছিল না রেডি করা, বাদামও ছিল না, যার জন্য একটু সবজি সেদ্ধ করে খেয়ে নিলাম, যাতে পেটটা একটু ভরা থাকে, বাইরে বেরোবো সেই জন্যে। তো চলে গেলাম পার্লারে, সেখানে গিয়ে একটু ম্যানিকিউর পেডিকিউর করে নিলাম। আজকে আর ফেসিয়াল টেসিয়াল কিছুই করলাম না। বেশিরভাগ টাইমে বাইরে যাওয়ার সময় রোদে আমি হাতে পায়ে সানস্ক্রিন মাখতে ভুলে যাই, যার জন্য হাত পা পুড়ে একেবারে কালো হয়ে যায়, সেই জন্য একটু পেডিকিউর ম্যানিকিউর করে নিলাম। এরপরে রাতেও ছিল চিকেনের ঝোল একটু সবজি দিয়ে, আর সবজি বলতে টমেটো, মটরশুঁটি, আলু। তো এই রেসিপিটা কিন্তু আমি প্রায় সময় খেয়ে থাকি, হাতে টাইম কম থাকলে, আর যদি মনে হয় যে না একটু টেস্টি কিছু খাবো। আর আমার যেহেতু পিসিওএস আছে, সেই জন্য প্রোটিনের পরিমাণটা একটু বেশি রাখতে হয়। তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই অনেক ভালো থেকো।